আজকে আমি আলোচনা করব টাকা পয়সার বিয়োগ কিভাবে করতে হয়। দেখো বোর্ডে আমি লিখেছি 400 টাকা 20 পয়সা থেকে 5 টাকা 75 পয়সা বিয়োগ করতে হবে। এক্ষেত্রে প্রথমে পয়সার এই এককের কাজটি আমাদের আগে করতে হবে। 20 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ দিতে হবে। এখন 20 পয়সা থেকে 75 পয়সা কিন্তু বিয়োগ দেওয়া সম্ভব না, দিতে পারি না। এই জন্য আমাদের এই যে এই পাশে 400 টাকা রয়েছে, এই 400 টাকা থেকে 1 টাকা নিতে হবে। এখন এটাকে ধারও বলতে পারো। তাহলে 1 টাকা যদি আমি 400 টাকা থেকে নেই, তাহলে এখানে থাকবে কত? 399 টাকা। এখন 1 টাকা এই 20 পয়সার সাথে আমরা যোগ করব, তারপর সেখান থেকে 75 পয়সা বিয়োগ করব। এখন টাকা আর পয়সা দুইটা কিন্তু দুই একক, এই জন্য 1 টাকাকে এই পয়সাতে আগে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। এখন সেই 100 পয়সার সাথে এই 20 পয়সা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। 1 টাকা যে ওই পাশ থেকে নিয়ে আসলাম, 1 টাকায় 100 পয়সা, তাহলে 100 পয়সা আর যোগ করবো আমরা 20 পয়সা, তাহলে কত হলো? 120। এখন 120 থেকে এই 75 পয়সা কিন্তু আমরা সহজেই বিয়োগ করতে পারি। তাহলে কত থাকে বিয়োগ করলে? 5 আছে, কত হলে 10 হবে? 5 হাতে আমাদের 1 হয়ে গিয়েছিল, তাহলে 7 আর 1 8, 8 আছে কত হলে? 12 হবে, 4 হলে, তার মানে 45 পয়সা। এখন আমরা টাকার কাজটি করব। দেখো এখানে কিন্তু আমাদের 400 টাকা নেই, কারণ 1 টাকা আমরা নিয়ে নিয়েছিলাম, তার মানে 300 কত আছে এখানে? 99 টাকা। তার মানে 399 টাকা থেকে এখন 5 টাকা আমরা বিয়োগ করব। তাহলে যদি বিয়োগ করি, তাহলে 5 আছে কত হলে? 9 হবে, 4 হলে, আর 9 এর 9 আর হচ্ছে 3 এর 3, তার মানে 394 টাকা 45 পয়সা। আমি কিন্তু এটা তোমাদেরকে বোঝানোর স্বার্থে লিখেছি, এগুলো তোমরা এখানে না লিখে অন্যত্র রাগ করবে। তাহলে আশা করি টাকা পয়সার বিয়োগ কিভাবে করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো।